সালাম আলাইকুম। দেশ ও প্রবাস থেকে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে জানা সাদর সম্ভাষণ। বন্ধুরা, অনেকেই পাসপোর্ট নিয়ে দেশ এবং বিদেশ থেকে বহুত অনেক ঝামেলার ভিতরে আছেন। আজকের ভিডিওতে যাদের পাসপোর্টের মেয়াদ আছে এবং যাদের পাসপোর্টের মেয়াদ নাই, যাদের পাসপোর্টের 1 বছরের বেশি মেয়াদ আছে আর যাদের পাসপোর্টের 1 বছরের কম মেয়াদ আছে এবং যারা দেশে আছেন এবং ছুটিতে আছেন, সবার জন্য খুবই গুরুত্বপূর্ণ আজকের ভিডিওটা। তাই আমি সাজেস্ট করবো একটু স্কিপ করবেন না, সম্পূর্ণ ভিডিওটা দেখার আমন্ত্রণ রইল। এক ভাই আমাকে কোশ্চেন করছে, কমেন্ট করছেন যে ভাই আমি তো দেশে আসছি বিদেশ থেকে, এখন দেখি আমার পাসপোর্টের মধ্যে 3 মাস মেয়াদ আছে, আমি এখন কিভাবে বিদেশে যাব, আমি কি যেতে পারবো? অবশ্যই আপনি আসতে পারবেন না, কারণ আপনি যখন বাংলাদেশ ইমিগ্রেশনে যাবেন তখন দেখবি আপনার পাসপোর্টের মধ্যে 3 মাস আছে। আমি আপনাদেরকে সবাইকে বলে রাখি, আপনারা যখন ইমিগ্রেশনে আসবেন, বাংলাদেশ ইমিগ্রেশনে আসবেন, তখন কমসে কম আপনার পাসপোর্টের মেয়াদ 6 মাস থাকতে হবে। এখন আপনি এমন অবস্থায় কি করবেন? আপনার যেহেতু জন্ম নিবন্ধন দিয়ে এমআরপিটা করা আছে, বাংলাদেশে এমআরপি বন্ধ, এমআরপি আপনাকে করে দিবে না, সেহেতু আপনার যে এনআইডি আছে, এনআইডি দিয়ে অবশ্যই আপনি এই এনআইডি সংশোধন করে পাসপোর্টটি বানান, পাসপোর্ট বানান। সংশোধন কিভাবে করবেন? আপনার প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে নির্বাচন কমিশনে যাবেন, থানা নির্বাচনী কমিশন অথবা জেলা নির্বাচনী কমিশনে যাবেন। আপনি যে থানায় আওতায় আছেন, যদি থানার আওতায় থাকেন তাহলে থানায় যাবেন, যদি সদরের আওতায় থাকেন, জেলা সদরের আওতায় থাকেন, জেলা সদরের যে নির্বাচন কমিশন আছে সেখানে যাবেন। যার পরে সেখানে গিয়ে দেখবেন যে কি কি প্রয়োজনীয় কাগজপত্র লাগবে, কাগজপত্র দিয়ে আপনাদের এনআইডি পরিবর্তন করে তাড়াতাড়ি পাসপোর্ট বানিয়ে ফেলেন। এবং যারা বিদেশে আছে, অনেকেই এমআরপি করতে পারতেছেন না, অনেকে পাসপোর্ট করতে পারতেছেন না এবং ভাবতেছেন আমি কোন পাসপোর্ট করব। অবশ্যই আপনাদের কাগজপত্র যাদের ঠিক আছে তারা পাসপোর্ট করবেন। আর যাদের কাগজপত্র ঠিক নাই, যেহেতু সরকার 1 বছর করার জন্য যে আমাদের সুযোগ দিছে, এই সুযোগ কাজে লাগিয়ে আপনারা এমআরপি পাসপোর্ট করে ফেলেন। এবং এমআরপি পাসপোর্ট করার পরে আপনার যে প্রয়োজনীয় কাগজপত্র আছে, এই কাগজপত্রগুলো অবশ্যই আপনারা সংশোধন করে রাখবেন, যাতে পরবর্তীতে 2025-এর পরে 26-এর 1 জানুয়ারি থেকে যেহেতু বন্ধ হয়ে যাবে এমআরপি, সেহেতু আপনারা যাতে নির্দ্বিধায় আপনাদের ভিসা যাতে নষ্ট না হয়, আপনারা যাতে অবৈধ হয়ে না যান, সেই জন্য আপনাদের কাগজপত্র রেডি থাকলে আপনারা তুরন্ত গতিতে আপনাদের পাসপোর্ট বানিয়ে ফেলতে পারবেন, পাসপোর্ট বানিয়ে ফেলতে পারবেন। আরেকটি কথা, অনেকেই বলতেছেন ভাই আমার বয়সের অনেক হেরফের আছে, আগে ছিল 5 বছর আপনারা বয়স চেঞ্জ করতে পারতেন, এখন কমসে কম 8 বছর বয়স আপনারা চেঞ্জ করতে পারবেন। তবে আপনারা যেহেতু বিদেশ থাকেন, এই বিদেশের যে আপনাদের যে ভিসা, এই ভিসার অনুপাতে আপাতত আপনারা পাসপোর্ট যেভাবে হোক বানান, বিদেশ শেষ করে দেশে গিয়ে আবার পুনরায় চলে আসেন, আগের যে তথ্য আছে তথ্যে চলে আসবেন, কারণ আপনাদের তো বিদেশে থাকতে হবে। এবং আপনারা যদি এখন বিদেশ থেকে চলে যান অবৈধ হয়ে ধরা দিয়ে বা যেভাবে হোক দেশ থেকে চলে যান, তার আপনাদের অনেক ক্ষতি হয়ে যাবে। এজন্য আপনারা পাসপোর্ট রিনিউ করবেন। এবং যেহেতু বিদেশ থেকে জন্ম নিবন্ধন দিয়ে পাসপোর্ট করা যাবে এবং বিদেশ থেকে এখন এমআরপি পাসপোর্ট করা যাচ্ছে, অবশ্যই আপনারা এমআরপি পাসপোর্ট করবেন। আর যাদের, আমি তো বললাম, যাদের সবকিছু ঠিক আছে তারা পাসপোর্ট করবেন। বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটা, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের কাছে অন্তরস্থল থেকে ভালোবাসা। আর যারা এখন পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাই তারা সাবস্ক্রাইব করে দিবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।